মাথায় মাল আছে তারা বোঝে, আর যারা শুধু ইমামতি করে খায়, পরের বাড়ি দাঁড়িয়ে বাড়ি মেরে কিভাবে খাওয়া যাবে, ওর কাছে ফতোয়া শুনবেন আমির হামজা কাফের হয়ে গেছে। ওরে ও মালের ভার সহ্য করতে হলে তো এই মালে কিছু থাকা লাগবে, এই কথা বলে না কেন ভাই? আপনারা বলতেছেন আল্লাহর নবীজিকে অপমান করেছে, ছোট করেছে। ওরে আমির হামজা যদি, মুফতি আমির হামজা যদি নবীকে ছোট করত, 3 বছর কারাগারে থাকতো না, 3 বছর কারাগারে নির্যাতন সহ্য করতো না। আপনার আমার চাইতে আমির হামজা আল্লাহর নবীকে 1 কোটি গুণ বেশি ভালোবাসে। ঠিক কি বলতে পারেন ভাইরা আমার? যারা ফতোয়াবাজি করতেছে ওদের বহর মেপে থাকেন, হয় 2 ক্লাস পড়েছে আর নয় 5 ক্লাস পড়েছে, এই কথা বলছেন না কেন? আমরা আমাদের নবীকে কলিজা দিয়ে ভালোবাসি। তোমরা যারা ফতোয়াবাজি করতেছ, 17 বছর পরে আমরা দেখতেছি বাংলাদেশে যখন চরমনার পীর সাহেব বাংলাদেশের রাহবার ডক্টর শফিকুর রহমানের অভ্যর্থনায় বলেছে আগামী নির্বাচন হবে কোরআনের নির্বাচন, আগামী নির্বাচনে বাক্স হবে টুপিওয়ালাদের একটা। এই কথা যখন বলেছে অনেকগুলো ইসলামী দল এক জায়গায় হওয়া শুরু হয়ে গেছে। 3টা বছর মুফতি আমির হামজার উপরে যে নির্যাতনের স্টিম রোলার চলেছে, একটাবার সান্ত্বনা দেওয়ার মতো, একটাবার সান্ত্বনা দেওয়ার মতো পোস্ট তুমি করতে পারো নাই। আর এখন বিভিন্ন প্রকার প্রোপাগান্ডা লাগায় মুফতি আমির হামজাকে ছোট করতে চাও। কসম আল্লাহ, আমির হামজার ইজ্জত দুনিয়ার কেউ দেয় নাই, ইজ্জত দিয়েছে আমার আল্লাহ। ঠিক কি আসলে বলেন ভাইয়ের আমার? তাদের ষড়যন্ত্র করে, ষড়যন্ত্রের নির্লজ্জা তৈরি করে কাউকে ছোট করার ক্ষমতা দুনিয়ার মানুষের নাই। ওদের মাথা ঠিক নাই, সামনে সময় আসলে উত্তর পাওয়া যাবে। কথা ঠিক কিনা বলেন? এক একটা কথা বললে বিভিন্ন কথা তৈরি হচ্ছে। এটা আমির হামজার অপরাধ নয়, অপরাধ হচ্ছে আমির হামজা বাংলাদেশ জামাত ইসলামী থেকে নমিনেশন পেয়েছে। ঠিক কিনা বলেন ভাইরা? আল্লাহর বান্দারা, আমির হামজা নাম এটা একটা ডিজিটাল হয়ে গেছে। বিভিন্ন কায়দায় কোথায় কি আছে, ভুল না সঠিক এটা চিন্তা নাই, কিভাবে ভুল ধরতে হবে এটা এখন বিভিন্ন মানুষের গাত্রদাহ তৈরি হয়ে গেছে। ঠিক কিনা বলেন তো ভাই? তবে একটা কথা শুনে রাখেন, আকাশে যখন সূর্য ওঠে সমস্ত প্রকার যত নাড়ানাড়ি করো কোনো লাভ নাই। কথা বলেন না কেন ভাই? যে যেভাবে বাড়ে তাদেরকে বাড়তে দেন। এই নমিনেশন পাওয়ার আগ পর্যন্ত আপনারা জানেন কুষ্টিয়ার 3 আসন, আমি জানি আলোচনা শুরু হবে না, আমি শুধু কয়েকটা কথা বলতেছি, উনি আসতে যতটুকু দেরি ভাই আমি অনুরোধ করতেছি, ভাই একটু বসেন ভাই। এই সাইডে অনেক এলোমেলো ঘোরাফেরা করতেছেন, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সকলের পায়ে ধরে বলতেছি তাড়াতাড়ি চলে আসেন ভাই, পরবর্তীতে আমরা কিন্তু সময় দিতে পারবো না। আল্লাহর কাছে দোয়া করি আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা যেন কবুল করে নেন, আমরা জবান খুলে বলি আমিন। তবে একটা কথা বলে শুনে দেখেন, জালিমরা যখন মাজলুমের উপর অত্যাচার করে আল্লাহর বিচার খুব নিকটে দণ্ডায়মান হয়ে যায়। সুদীর্ঘ 17টা বছর বাংলাদেশের আলেমদের উপরে নির্যাতনের স্কিম চালায় শেখ হাসিনা যেমন থাকতে পারে নাই, এখনো বিভিন্ন অপকণ্ড লাগায় আমির হামজার মতো মুফাসসিরদেরকে যারা যে বা যে উদ্দেশ্য নিয়ে অপমান করতে চাও, আল্লাহর বিচার সামনে আসতেছে, ঠেকাতে পারবে না কেউ। ঠিক কিনা জোরে বলেন ভাই আমার? তবে আমরা আঘাত করে না, আল্লাহর কোরআনের লাশ কায়েমের মাধ্যমে কোরআনকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার মাধ্যমে এদের উচিত জবাব আমরা দিতে চাই। ঠিক কিনা জোরে বলেন ভাই আমার? কারা কারা রাজি আছেন দেখি? মাটি ইসলামের ঘাঁটি, যেগুলো কথা বললেন ওর মনে হাসিনার লোক। একটু জোরে বলেন, চৌগাছার মাটি, জোরে জোরে। চৌগাছার মাটি আর মানুষের সাউন্ড হয় না কখনো ডাউন। কথা জোরে বলে, জবান খুলে আল্লাহকে ডাকতে পারেন, দলিল্লাহে তাকবীর।
এখনো চৌগাছার হয়নি, আরো জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। ঘরে তো খুব জ্বালাইছেন, 17 বছর ঘরে জ্বালায় আমরা যত বাঁশ খাইছি। বাঁশ, এই বাঁশ মানে মামলা। বাঁশ মানে কি বলেন বলেন? আপনাদের এই কোটচাঁদপুরে এক ভাই আছে, ওর বয়স হচ্ছে 46 বছর, মামলা ছিল 63টা। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বয়স 43, মামলা কত? 63। আমি বললাম তো, বলছে সুবহানাল্লাহ। মামলা যদি তুমি দুটো খাইতে তাহলে সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ বুঝতে পারতে। এক কথা বলে না কেন? তবে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস কখনো ক্ষমা করে না। তার এক নম্বরে উকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য সন্তান, আর 2 নম্বরে কোন মাজলুমের উপরে জুলুম যদি করা হয় তার উত্তর আল্লাহ দুনিয়া থেকে দিয়ে দেয়। ঠিক কিনা চলে বলেন ভাইরা আমার? মামলা দিয়ে, হামলা দিয়ে, রক্ত ছড়িয়ে এ মুসলমানদেরকে কখনো দাবানো যায় না, যাবে না। কথা জোরে বলেন। 17 বছর যারাই আল্লাহকে জোরে ডেকেছে তারাই রাজাকার উপাধি নিয়েছে। এই 17 বছরের খাজনা আদায় করে আল্লাহকে একটু ডাকা যাবে? জোরে বলেন, একটু জবান খুলে বলেন তো আল্লাহু আকবার। খাজনা আদায় করে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এবার আয়াত যখন বড় হবে আল্লাহকে ডাকা যাবে। এখানে মুরব্বী বেশি মনে হচ্ছে না? জোয়ানও আছে। দেখে মুরব্বীরা চুপ করেন তো, জোয়ানরা বলেন। যারা যুবক আছেন, যাদের রক্তের বিনিময়ে 24-এর স্বাধীনতা আমরা পেয়েছি, যাদের রক্তের বিনিময়ে হাসিনা নামক কীট বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। কথা বলে বলেন আমার ভাইয়েরা। তাও কি যেন তেন পালানো? কোথায় 41 সালের টার্গেট আর কোথায় 24 সালে আল্লাহ সব এলোমেলো করে দিলেন। আমার মনে হয় এমন দাঁড়ানো আল্লাহ দাঁড়িয়েছে 50 বছরও মাজা খাড়া করে দাঁড়ানোর ক্ষমতা নাই। কথা জোরে বলেন না কেন ভাইরা? একটু জবান খুলে বলেন তো চৌগাছার ভাইরা, এ খেলা কার? জোরে জোরে জোরে, মুরব্বি মুরব্বি জোরে জোরে। ওই আল্লাহর শক্তি আছে না নাই? অল্প না বেশি? এখান থেকে শিক্ষা গ্রহণ করেন। আল্লাহর বিচার এখনো অব্যাহত আছে। বিচারপতির বিচি যে আল্লাহ ফাটাতে পারে, ওই আল্লাহর ক্ষমতা এখনো আছে, সামনে আমরা দেখতে পাবো। আমার ভাইয়েরা, অতএব কোনো ভয় নাই। আগামীর সংসদ আল কোরআনের সংসদ। এই আওয়াজ কম, তার মানে ভেজাল আছে। আমি কুষ্টিয়ায় থাকি, আমি কি লালনের গান ধরবো নাকি? যে জায়দ গেল জায়দ গেল। একটু জবান খুলে বলেন আগামীর সংসদ। আরো জোরে বলেন আগামীর নির্বাচন আল্লাহর কোরআনের নির্বাচন। আল্লাহর কসম করে বলি, বাংলার জমিনে একটা জালিমকেও আগামীতে চেয়ার ছেড়ে দেব না, দেব না, দেব না। ঠিক কিনা চলে বলেন ভাইরা আমার? আল্লাহ আমাদেরকে কবুল করুক। জবান খুলে বলেন আমিন। কিছু মানুষ তাকবীর দিচ্ছে না, আপনাদের কি চুলকানি আছে? তাকবীরে কোনো চুলকানি আছে নাকি? আমি বলি তাকবীর দেয় তারা আল্লাহর বান্দারা জন্মের সময় কানে আজান শুনেছে যারা। আর যাদেরকে মুসিম এত ডোম চাড়াল দিয়ে ক্লিনিকে টাইনিয়ে বের করেছে, আজান দেওয়ার লোক পায় নাই, ওদের জবান দিয়ে তাকবীর বের হয় না। আমি জানতে চাই আপনারা কি মাল 1 নাম্বার না 2 নাম্বার? 1 নাম্বার কারা কারা? আল্লাহকে 2 হাত তুলে দে বলেন তো। এই হাত তোলেনি কোনটা? দেখেন তো ভাই, দেখেন পাশে হাত তোলেনি কোনটা? একটু নাড়াই দেন, হাত নাড়াই দেন, হাত নাড়াই দেন। লিল্লাহে তাকবীর। এটা কেন করলাম জানেন? আমাদের ভিতরে আছে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহর ভয় যাদের ভিতরে আছে
ওদেরকে সামনে অগ্রসর করার জন্য একটা কিতাব থেকে ওয়াজ করতে হবে। ওই কিতাবের নাম আরো জোরে বলেন, ওই কিতাবের নাম। পাতের তামাম বাংলার জমিনে কোরআনের আওয়াজ শুরু হয়ে গেছে, কোরআনের আলোচনা শুরু হয়ে গেছে। কোন জালিমের বাচ্চারা কোন দিশা পাচ্ছে না, এখন আলেমদের উপরে বিভিন্ন তহমত দেওয়া শুরু করেছে। ঠিক কিনা জোরে বলেন ভাইরা? আপনারা বলছেন এখন বাংলাদেশে বিভিন্ন প্রকার প্রোপাগান্ডা চালানো হচ্ছে। কয়েকদিন আগে মুফতি আমির হামজা ভাই উনি বলেছেন নবী শব্দের শাব্দিক অর্থ হলো, বলেন কে? আস্তে আস্তে তো কত মানুষ বলছিলেন, জোরে বলেন না কেন? বার্তা বাহক। যাদের মাথায় মাল আছে তারা বোঝে, আর যারা শুধু ইমামতি করে খায়, পরের বাড়ি দাঁড়িয়ে বাড়ি মেরে কিভাবে খাওয়া যাবে ওর কাছে ফতোয়া শুনবেন। আমির হামজা কাফের হয়ে গেছে। ওরে ও মালের ভার সহ্য করতে হলে তো এই মালে কিছু থাকা লাগবে, এই কথা বলে না কেন ভাই? আপনারা বলতেছেন আল্লাহর নবীজিকে অপমান করেছে, ছোট করেছে। ওরে আমির হামজা যদি, মুফতি আমির হামজা যদি নবীকে ছোট করত, 3 বছর কারাগারে থাকতো না, 3 বছর কারাগারে নির্যাতন সহ্য করতো না। আপনার আমার চাইতে আমির হামজা আল্লাহর নবীকে 1 কোটি গুণ বেশি ভালোবাসে। ঠিক কি বলতে পারেন ভাইরা? যারা ফতোয়াবাজি করতেছে ওদের বহর মেপে থাকেন, হয় 2 ক্লাস পড়েছে আর নয় 5 ক্লাস পড়েছে। এই কথা বলছেন না কেন? এটুকু বুঝার ক্ষমতা তো মাল মাথায় থাকা লাগবে। আবিধানিক অর্থ একটা জিনিসের অনেকগুলো হয়, অনেকগুলো হয় না ভাই? আমরা আমাদের নবীকে কলিজা দিয়ে ভালোবাসি। তোমরা যারা ফতোয়াবাজি করতেছ, 17 বছর পরে আমরা দেখতেছি বাংলাদেশে যখন চরমনার পীর সাহেব বাংলাদেশের রাহবার ডক্টর শফিকুর রহমানের অভ্যর্থনায় বলেছে আগামী নির্বাচন হবে কোরআনের নির্বাচন, আগামী নির্বাচনে বাক্স হবে টুপিওয়ালাদের একটা। এই কথা যখন বলেছে অনেকগুলো ইসলামী দল এক জায়গায় হওয়া শুরু হয়ে গেছে। কথা জোরে বলতে হবে ভাই, জোরে বলেন, জোরে বলেন। আমার তাফসিরে যাওয়া আলোচনার সময় হবে না, শুধু কয়েকটা কথা আপনাদের ব্রেনের ভিতরে ঢুকাই দিয়ে যাই। কুকুরে যদি প্রস্রাব না করে ব্রেনের ভিতরে, তাহলে আপনার ব্রেনে কাজ হবে ইনশাআল্লাহ। আর যদি মনে করেন আপনি বিক্রি হয়ে গেছেন, আমার কথা আপনার তিতা লাগবে, তবে তিতা লাগলেও বলা লাগবে। কথা বলেন না কেন ভাই, জোরে বলেন। হক কথা তিতাই লাগে, লাগে না? বলেন বলেন। এরপরে আমার একটা কথা হলো, এই 3টা বছর মুফতি আমির হামজার উপরে যে নির্যাতনের স্টিম রোলার চলেছে, একটাবার সান্ত্বনা দেওয়ার মতো পোস্ট তুমি করতে পারো নাই। আর এখন বিভিন্ন প্রকার প্রোপাগান্ডা লাগায় মুফতি আমির হামজাকে ছোট করতে চাও। কসম আল্লাহ, আমির হামজার ইজ্জত দুনিয়ার কেউ দেয় নাই, ইজ্জত দিয়েছে আমার আল্লাহ। ঠিক কিনা চলে বলেন ভাইয়ের আমার? তাদের ষড়যন্ত্র করে, ষড়যন্ত্রের নির্লজ্জা তৈরি করে কাউকে ছোট করার ক্ষমতা দুনিয়ার মানুষের নাই। যত ষড়যন্ত্র করবা আল্লাহ তত রহমত বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। আগামীকাল বলেন, আজ বলার দরকার নেই, একটু জোরে বলেন না কেন? বাংলাদেশের খেলার নাম, জাতীয় খেলার নাম কি বলেন? হাডুডুর কাজ হলে উপরে টানা, বলেন বলেন। হাডুডু খেলার মূল 3টা পয়েন্ট আছে। কেউ যদি পিছনে আল্লাহর বান্দার সামনে চলে যায়, দলের কাছে চলে যায়, মূলের কাছে চলে যায়, পিছনের ভাইরা কি ধরে টান দেয়? এটা জোরে বলেন, বলেন 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 বলেন। মুফতি আমির হামজা জেলখানায় যাওয়ার আগে আল্লাহর বান্দারা দিন কায়েমের আন্দোলনে ছিল মুখে মুখে। জেলখানা থেকে বের হয়ে মুফতি আমির হামজা যায় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য সংগ্রাম করব। কথা বলেন না কেন, জোরে বলেন। শুধু আমরা হুজুর ওয়াজ করে খাওয়া আর পরের বাড়ি খাওয়ার জন্য হুজুর হই নাই, আমরা হুজুর হয়েছি আল্লাহর কোরআনের রাজ পার্লামেন্টে কায়েম হবে, কোরআনের শাসন চলবে বাংলার জমিনে। ওই কায়দায় আল্লাহ নাজিল করেছে, যে কায়দায়। আর এই কায়দায় যখনই আইছে তখনই বিভিন্ন প্রকার প্রোপাগান্ডা চালাচ্ছে। এই কথা বলে না কেন ভাই? তবে হ্যাঁ, চিন্তা করো না, আগামী সোনালী সূর্য হবে কোরআনের সূর্য। সুবহানাল্লাহ, জোরে বলেন ভাইরা।
আজকের এই মাহফিলে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? জোরে বলেন। আল্লাহর বান্দারা মাজলুমের উপর অত্যাচার করলে সহ্য করে না কে? আল্লাহ। একটু জোরে বলেন, জোরে বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন দুইটা অপরাধ আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করি না। তার এক নাম্বার হলো আল্লাহর বান্দারা উকুকুল ওয়ালিদাইন, মা আর বাবার অবাধ্য সন্তান যারা, মা আর বাবাকে যারা সম্মান করেন, মা বাবার যারা খেদমত করে না, মা বাবার হক যারা আদায় করে না, তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া আরফাত ফাত ওয়াদ দিলেন আল্লাহ, এরপরে বললেন দুনিয়ার মানুষ ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন বান্দারে শুনে নাও, একমাত্র ইবাদত করবা আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ইবাদত করব কার? দাসত্ব করব কার? গোলামি করব কার? একমাত্র আমার এই মাথা নত হবে, জবান খুলে বলেন কার কাছে? দুনিয়ার কোন সকিনা মর্জিনার কাছে আমরা আমাদের মাথা বিক্রি করি নাই। আমাদের এই মাথার নত চিত্র পাবে একমাত্র তিনি। আমার ক্ষমতা, আমার রাজত্ব, আমার জীবন, আমার মরণ যার হাতে, তিনি আমাদের রব। তিনি এই ডাকতে বলে ইবাদত করবো আমার, গোলামি করবো আমার, এটা আমার আদেশ। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন শুনে নাও, এক নম্বরে ইবাদত করবা আমার, দুই নম্বরে খেদমত করবা তোমার মা আর বাবার। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমরা যেই দরবারে যাই অমনিতেই বিভিন্ন নসিহত শুরু হয়ে যায়। বাংলাদেশে এমন অনেক ভণ্ড জায়গা আছে যেখানে গেলে মাল দেওয়া লাগে, ফ্যান টিপা লাগে, এমনকি বউ দিয়ে খেদমত করা লাগে। এই কথা বলছেন না ভাই? একমাত্র শুধুমাত্র ওরাই মুফতি আমির হামজার মতো হক্কানি আলেমদেরকে সহ্য করতে পারে না। এই কথা বলে না কেন ভাই? লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। থানা আমির হোক আর জেলা আমির হোক, অন্য প্রোডাক্ট না, এই যে মাল কোরআনের মাল, এত পাম দেওয়া লাগবে না ভাই। একে আমলিক যে পাম দিয়ে ফুলানো লাগবে, এই কথা বলে না কেন? সুদীর্ঘ 17 বছর আমরা দেখেছি এই পোস্টারে নাম দিয়া নিয়েই মাহফিল বন্ধ হয়। এই কথা বলে না কেন ভাই? করে বলেন। পোস্টারে নাম একটু নিচে আসে, মাহফিল হতে দেব না, শেষ। প্রশংসা যদি কম হয়, হুজুর এটা ভালো না, শেষ। এখন আর সে সময় নাই। কোনো পাম পুম দিয়ে এদেরকে ফুলানো লাগে না, এদের কলিজার ভিতরে আছে আল্লাহর কোরআন। কথা আসতে বললেন যে ভাই 17 বছর খুব জ্বালায়েছো, 17 বছর মাহফিল বন্ধ করার অনেক পায়তারা তোমরা চালায়েছো, এখন আর কোন সুযোগ। কথা বলে, কথা বলে। অতএব যে যেভাবে আসছে একটু বসতে দেন ভাই। এমনি সময় কম, তার বিভিন্ন চিন্তায় চলে গেলে হুজুর সরাসরি এদিকে চলে আসবে। ভাই যে আছেন বসে যান, একটু বসে যান ভাই। আমার ভাইরা, দিন কায়েমের আন্দোলনে, কোরআনের আন্দোলনে, কোরআনের রাজ কায়েম করার আন্দোলনে, ও চৌগাছার ভাইরা, তোমাদেরকে যদি ডাকা হয়, জানতে চাই কারা কারা রাজপথে নামতে রাজি আছো, তুমি হাত তোলা লোকে দেখায় দাও।